গেছে আর সেখানে যেতে মানা করছিল। আসবে তো ফাঁসবে ঠিক আমাদের মতো। বাসায় এসে দেখে আম্মু করেছে মজার মজার রান্না। আমি তো বুঝেই ফেললাম যে আমাদের ঘরে কেউ এসেছিল আমার ছোট আন্টি, আর উনি আসলে আমরা ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। তারপর আর কি সবাইকে নিয়ে বের হয়ে পড়লাম রাস্তায়। তারপর হাঁটাহাঁটি করে খুঁজতে লাগলাম গাড়ি, কিন্তু গাড়ি তো পাওয়া দূরের কথা, উল্টো হেঁটে হেঁটে অর্ধেক চলে আসতে হয়েছিল। ট্রাক ছাড়া কোনো গাড়ি যেন চোখে পড়ছিল না। আমরা এমন একটি জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম যেখানে সব গাড়িওয়ালারা বলছিল যাব না। তারপর আবারও হাঁটতে লাগলাম কিছুটা দূর, এমন যে বিরক্ত লাগছিল যে বলার মতন না। তারপর শেষমেশ চিন্তা করলাম বাসে করে যাওয়া যায়, কিন্তু তারাও আমাদেরকে ফিরিয়ে দিল। এটি এমন একটা জায়গায় যেতে যাচ্ছি আমরা যেখানে কেউ যেতেই যাচ্ছে না, উল্টো আমাদেরকে ভয় দেখাচ্ছে আর সেখানে যেতে মানা করছিল ওরা। এত ভয় দেখানোর পরেও কিন্তু আমাদের সেই জায়গাটিতে যেতেই মন যাচ্ছিল। পাশেই ছিল লালদিঘি পার্ক, আর ভাবলাম এদিকে হেঁটে যাওয়া যায়। এদিকে দেখে আমার ভাইরা ফুচকা মামাকে দেখে দাঁড়িয়ে গেল। পেট খারাপ হয়ে যাওয়ার ভয়ে আন্টি ওকে বকা দিচ্ছিল, কিন্তু সে তো নাচুর বান্দা, খাবে তো খাবেই। এদিকে হয়ে যাচ্ছিল আমাদের প্রচুর দেরি। দেখতে না দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল নিজের অজান্তেই। তারপর হেঁটে হেঁটে আবারও খুঁজতে লাগলাম গাড়ি। হাঁটতে হাঁটতে মার্কেটের সামনেও চলে আসা হলো, আর এখানে ছিল প্রচুর ভিড়। শীতে যাবতীয় জিনিসপত্র সবকিছুই পাওয়া যাচ্ছে জহুর হকার মার্কেটের পাশেই। এদিকে আমরা খুঁজতে লাগলো গাড়ি, আর আমি দেখছিলাম কিছু শীতের কাপড়। শীতের জন্য এখানে ভালো মানে কাপড়ও দেখলাম অনেক। তারপর অনেকক্ষণ পরেই আমরা খুঁজাখুঁজি করে একটি সিএনজি পেয়ে গেল, আর সেখানে উঠে পড়লাম আমরা সবাই। তারপর আর কি সিএনজিও চলা শুরু করে দিল, আর আমরা ফেললাম সবাই শান্তির নিঃশ্বাস। শেষমেশ আমরা যেখানে আসার চিন্তা ভাবনা করলাম সেখানে চলেই আসলাম। এই স্থানটিতে এমন ভিড় ছিল যে গাড়ি অনেকটা দূরেই আমাদেরকে নামিয়ে দিল। তোমরা যারা চট্টগ্রামে আছো তারা তো জানোই বিজয় মেলা শুরু হয়ে গিয়েছে, আর তোমরা যারা জানো না চট্টগ্রামে বিজয় মেলা হচ্ছে তাদের বলবো ভাই রে ভাই তোমরা শান্তির একটা ঘুম দাও, এখানে আসার কোনো দরকার নেই। কারণ আসবে তো ফাঁসবে ঠিক আমাদের মতনই। মানুষের এত ভিড়, মানুষের ঠেলায় যেন হাঁটতে হচ্ছিল না আমাদের। মানুষের কিলকুটি ঘুষা দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। এমন পরিস্থিতিতে আমি ভিডিও করা ছাড়িনি, আর আমার অবস্থা দেখে আর মানুষের অবস্থা দেখে আন্টি হাসছিল। ঢুকতেই আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর ঢুকার পরে কি অবস্থা হবে তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। শেষমেশ ঢুকার পর দেখলাম মানুষ আর মানুষ, মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। কি আর মেলা জিনিসপত্র দেখবো, মানুষের মাথা দেখলেই যেন এসেছিলাম মতো লাগছে। মেলাতে ঢুকতে আপনারা যে দোকানটা দেখবেন সেটি হচ্ছে ব্লেজারের দোকান। মাত্র এই দোকানে একটু দাঁড়াবো বলেই ঢুকেছিলাম, কারণ বাইরে তো প্রচুরই ছিল। এই ধুলাবালি পরিবেশে কেমনে যে কাপড়গুলো বিক্রি করছে আমি সেটাই চিন্তা করছি। যে জায়গাটিতে ধুলাবালির জন্য চোখ খুলতে পারছিলাম না সে জায়গাটিতে দেখি আবার খাবারের দোকানও বসেছে। আমার তো মনে হয় যারা দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না তারাই সেখানে যে খাচ্ছিল। আর এখানে তো কি বলবো, মানুষ কতটা ধৈর্যশীল হলে এমন আজাইরা গান নাচ দেখার জন্য ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে তা আমি সেদিনই দেখলাম। তাদের এই ঠেলাঠেলির মধ্যে শেষমেশ আমি আমার মোবাইলটিই ফেলে দিলাম। সে সময় আমার মনে হলো কি আমার জন্মে শিক্ষা হয়ে গিয়েছে এই মেলাতে এসে। এই দুঃখে মনে হচ্ছিল কি এই আপামনিটাকে যে বলে আসি যে দেশবাসীকে এখানে না আসার জন্যই। যাক শেষমেশ আমার আম্মুর মনের মতন একটি জায়গা পেয়ে গেলাম যেখানে মাটির সকল জিনিসপত্র বিক্রি করছিল। রান্নাঘরে প্রয়োজনীয় মাটির জিনিসপত্র সবকিছুই এখানে দেখছিলাম। মেলাতে কিন্তু আবার এসব মাটি জিনিস ভালোই চলে, কিন্তু কথা হচ্ছে কি আমার এসব কিছুতে মন টানে না। আমার মন টানে এসব কিছুতেই। এসব কসমেটিক যদিও বাইরে পাওয়া যায় তারপরে মেলাতে একসাথে সবকিছু পাওয়া যায়, যার কারণে দেখতেই ভালো লাগে। আমি কেন সকল মেয়েদেরই মনে হয় এসব জিনিসে বেশি মন টানে। মেলা হিসেবে কিন্তু এখানে অনেক কিছু দামি অনেক কম রাখা হয়েছিল। যদিও এখানে একটা জিনিসও আমার ভালো লাগছিল না, যার কারণে মেলায় যেহেতু এসেছি একটা না একটা কিছু নিতেই হবে। ছোটখাটো কয়েকটা জিনিস নিয়ে সেখান থেকে চলে আসলাম। যদিও এসব মেলাতে ধুলাবালির মধ্যে খাবার খাওয়াটা উচিত না, তারপরে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে খাওয়ার জন্য মোমো নিয়ে নিল আন্টি। প্রথমত এমন মেলাতে এসে মনটা ভেঙে গিয়েছিল, দ্বিতীয়ত এই মোমোটা খেয়ে মনটা আরোই ভেঙে গেল। সত্যি বলতে কোনো মাংস টুকরোই পাইনি আমি এই মোমোর মধ্যেই। মানুষের ঠেলা
ঠেলাঠেলিতে যেন সব নাস্তা পড়ে যাচ্ছিল একে একে করে। সত্যি বলতে দম বন্ধ হয়ে যাচ্ছিল মেলা ঠেলাঠেলির মধ্যে। সংসারে যাবতীয় জিনিসপত্র যখন একসাথে দেখে তখন মাদেরকে তো সেখান থেকে আনাই যায় না। আমার আম্মুকেও টেনে আনতে পারছিলাম না এই দোকানটি থেকে। মেলাতে দেখে এক ব্যক্তির নাস্তা বানানো দেখাচ্ছিল কিভাবে নাস্তা বানাতে হবে আর প্লাস্টিকের জিনিসপত্র দিয়েই। মেলাতে আসার পর যখন আর কিছু দেখার থাকবে না, আপনারা ঠিক এই জায়গাটিতে এসে এসব কিছু দেখবেন, কারণ এসব জিনিস দেখলে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবেন যে এই মেলা থেকে বের হতে হবে। এদিকে একটি নাস্তা কয়বার যে বানিয়ে দেখালো। আমি মনে করছিলাম পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মেয়ে আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছে অনেকক্ষণ ধরেই। কিন্তু না, আমার আগেই আমার আম্মু আর খালা আমার আগে থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। এই বিজয় মেলাতে যেদিকেই চোখ ফেলবেন সেদিকেই দেখবেন যে এসব জিনিসই মূলত সবকিছু পুরোনো ডিজাইনের কারণে সত্যি বলতে কিছুই ভালো লাগছিল না দেখতে। এদিকে দুনিয়াদারি উল্টিয়ে গেল, বাচ্চাদের খেলনা নেওয়াটা কোনোভাবেই মিস যাবে না। এদিকে আমি কিছু ওয়ালমেট দেখছিলাম আর ভাবছিলাম এসব জিনিস তো আমিও বানাতে পারি। তাছাড়া বাইরে 100 টাকা হলেও এখানে দাম বলছিল 200 টাকা করে। শেষমেশ বের হলাম আমরা এই বিজয় মেলা থেকে। এই ঝালমুড়ি মামার ঝালমুড়ি এতই মজা লেগেছিল যে দুইবার করে খাওয়া হয়েছিল। যেহেতু মেলায় বেশিক্ষণ বসা হয়নি, যার কারণে ভাবলাম একটু মার্কেটে যাওয়া যায়। আন্টিও কিছু জিনিসপত্র নিবে, যার কারণে সবাই একসাথে গিয়েছিলাম। যেহেতু মার্কেটে আসা হলো, যার কারণে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নেওয়া হলো। ঘোরাঘুরি করতে করতেই যেন খিদা লেগে পড়লো। 1000 রকম খাবার থাকলেও যেন এই ফুচকাটি দেখলে ফুচকাটি খেতেই হবে আমার। আর আমার দেখা দেখি যেন সবাই নিয়ে নিল ফুচকা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাহিরে। ছোট ছোট মাটির চুলার মধ্যে কত সুন্দর করে যেন নাস্তা বানানো হচ্ছিল। দেখতেই এত সুন্দর লাগছিল, খেতে তো আরোই ইচ্ছা করবে। মূলত এখানে বানানো হচ্ছে চিতল পিঠা। শীতকালে রাস্তার আশেপাশে যেন এই চিতল পিঠাটি বানাতে দেখা যায় যেন একটু বেশি। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম আর দেখতেও যেন অনেক ভালো লাগছিল। ঢাকনাটি খোলার অপেক্ষায় ছিলাম আর ঢাকনাটি খুলতেই দেখে সব নাস্তাই ফুলে উঠেছে। চিতল পিঠা কিন্তু সবার হাতেই হয় না, সেটি আমরা কম বেশি সবাই জানি। কারণ আগে নাস্তা বানানোর ধরনটা দেখলাম, তারপরে কিন্তু কিনে খাওয়ার সিদ্ধান্তটি নিলাম। এসব পিঠার মূল্য ছিল 20 টাকা করে। এসব নাস্তা আবার আমি কিন্তু চা দিয়ে খেতে বেশি পছন্দ করি। আমার সব শান্তি যেন এই চার মধ্যেই। তাও খেতে লাগলাম, আবার এদিকে রাতও হয়ে যাচ্ছিল, তার কারণে চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সাথে সাথে সিএনজিও পেয়ে গেলাম। কিছুদিনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে কিন্তু আমার এসব ভিডিও করা।